শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, এই যে পড়াশুনো কিচ্ছু নেই, বই দেখবেন। এই দেখুন, বিছানার উপরে বই খাতা দিয়ে ছড়ানো ছিটানো এই চলছে। তো যাই রান্নাঘরে, সমস্ত বাসি কাজ বা সারা শেষ, জামা কাপড় ধোয়া শেষ। এখন ঘড়িতে 8টা। তো শুধু হাঁসকে খাওয়া দাওয়া বাকি আছে আর সবজি টবজি কাটবো, ব্যাস। আজকে রবিবার, যেহেতু সারাদিন ধরেই চলবে। বাজার আসবে, বাজার গুছাবো, মাছ কেটে দেবো, মাছ ধুয়ে দেবো। ওই দেখুন, তো যাই রান্নাঘরে। তো অনেকক্ষণ বাদে ফিরে আসলাম। দেখুন, মাছ ভাজা চলছে। আজকে না গরমের মধ্যে 3 রকমের মাছ নিয়ে চলে এসছে আমার যা পুষ্পিতা। ও তো এই যে কাতলা মাছটা ভাবছে, আবার কই আছে, ইলিশ আছে। তো আজকে দুপুরে কই মাছটা রান্না করা হবে না, তো রাতের জন্য ইলিশ মাছটা রান্না হবে আর এই মাছগুলো শুধু ভেজে রাখা হবে। তো ও রান্না করছে আর আমি এদিকে খাবারের বাসনগুলো সব ধুয়ে ফেলবো। বাইরে দেখুন ফাটাফাটি রোদ, জামা কাপড় সব শুকিয়ে খটখটা। তো বাচ্চারা ঘরে চলে গেছে স্নান টান করে। আর এই যে মুরগির দল, আমার প্রচুর রোদ। দেখুন আকাশের অবস্থা, এত সুন্দর ঝলমলে আকাশ, সব ভালো লাগছে দেখতে ঠিকই, কিন্তু বড্ড গরম। আর সঙ্গে হাওয়াটা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো যাই কাজগুলো চটপট সেরে ফেলি। আজকে আবার মেয়ের আর্টের ক্লাস আছে। আর যেহেতু মামুনিদি আমার মেয়েকে পরশুদিন মানে পড়াতে পারেনি, ওরা আলিপুর গেছিলো। তো ওই কারণে আজকে রবিবার বিকেলবেলা মানে টিউশনটা পড়াবে। তো মেয়ে আগে আর্টে যাবে, ওখান থেকে এসে তারপর পড়তে যাবে। তো একটু তাড়াহুড়ো করেই সব কাজটা ফটাফট সেরে তারপরে আবার পরে কথা বলি। বন্ধুরা, আবার চলে এসেছি। তো ময়দা না আমি সকালেই মেখে রেখেছিলাম, খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। আজকে হঠাৎ পুরি খেতে ইচ্ছে হলো, তাই ভাবলাম কি অল্প ময়দা দিয়ে পুরি বানিয়ে ফেলি। এই যে তেল গরম করতে দিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি, শুধু এখন ভাজার অপেক্ষায়। তো ফোনটা মানে ক্যামেরাটা যেহেতু আমি নিজে করি, তাই এক হাতে তো আর বেলতে পারবো না। তাই আবার যখন ভাজা টাজা হবে তখন আমি আপনাদের আবার দেখাবো। দেখুন লুচিগুলো বেশ ভালোই ফুলছে। যেহেতু একা করছি, তো একটা একটা করে বেলছি আর একটা করে ভাজবো। আগেকার দিনে না মা ঠাকুমারা বলতেন, লুচি বা মালপোয়া ভাজতে গেলে মুখটা মানে ফুলিয়ে ভাজতে হয়, তাহলে নাকি লুচি বা মালপোয়াগুলো দারুণভাবে ফুলে ওঠে। তো বন্ধুরা, পুরোটাই ভাজা হয়ে গেছে। তো এখন আমি হাটের জন্য দুটো আলাদা আলাদা টিফিন বক্সে ভরে দেব ওদের ভাইদের জন্য। আর যেগুলো আছে ওগুলো ধুয়ে ঠুয়ে পরে আমরা খাচ্ছি। আর মেয়েকে নিয়ে এখনই আমাকে বেরোতে হবে, তাই আর ভিডিওটা বাড়ালাম না। আশা করছি তো তোমাকে খাওয়াই দিই। তো রেডি হয়ে গেছি, এখন মেয়েকে আটে নিয়ে যাব, ওখান থেকে একটু হাটে যাব। তো চলুন, তো বেরিয়ে গেছি। মেয়ে কলপারে দাঁড়ানো, যাও আসে নাই স্যার, যাও যা বসো যাও। তো মেয়েকে আমি আর্টে দিয়ে টোটো দাঁড়িয়ে আছে,
তো আমরা এখন টোটো করে হাটে চলে যাব। দেখুন এখানে একটা ছোট্ট শিব মন্দির, ওই যে টোটো দাঁড়িয়েই আছে। চলে এলাম হাটে। তো সবজি নেওয়ার ছিল সোমার, তো সোমা সবজি বাজার করছে। তো আমি একটু ফাঁকতালে মানে ভিডিও করে ফেলছি। দেখুন আমাদের গ্রামের হাট কেমন হয়। এখানে সবজি টবজি সব এক জায়গায়, আবার ওই সাইডটায় জামা কাপড় জুতো এগুলো আলাদা, মানে এক একটা ভাগে এক এক রকম জিনিস বসে, প্লাস্টিকের জিনিস আলাদা। তো এরকমভাবে এটা হাটটা অনেক। আর এই দোকানটি হচ্ছে আমার দেওরের আয়ুর্বেদিক ওষুধের দোকান। রোববার করে ও ওষুধের দোকান নিয়ে বসে। 8 থেকে চলে এসেছি, এখন আবার মেয়ে পড়তে যাচ্ছে। তো আমি একটু এগিয়ে দিয়ে আসি ওকে। মেয়েকে পড়তে ঢুকিয়ে দিয়ে এসে এদিকে আমি আর পুষ্পিতা আর আমাদের টুবলু চলে এসেছি নন্দিনীর বাড়িতে আইভুরু করতে। তো আমার যা এখন করছে আর আমি ভিডিওটা করছি। এদিকে আমাদের টুবলু ওর মা যেহেতু চেয়ারে বসে আছে সমানে কেঁদে যাচ্ছে আর চারপাশে ঘুরছে। আর এদিকে দেখুন ওর ডেস্কটা খুব সুন্দর একটা বানিয়েছে, খুব ভালো লাগছে। নন্দিনী এটা বানিয়েছে। তো ও সমস্ত রকম ফেসিয়ালগুলো করে। তো আপনারা চলে আসবেন অবশ্যই। তো বন্ধুরা রাত এখন অনেকটাই, প্রায় 10টা বাজে। তো আজকে যেহেতু হাট বাজার ছিল, ভাইরাও এসে এখন বলছে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়তে পারলেই ওরা মানে ভালো হবে। তো বৃষ্টিটাও নেমে গেছে, এদিকে পুষ্পিতা ওদের খেতে দিতে গেছে। ওরা দু ভাই মা খেয়ে নিচ্ছে, গুবলু আমার সাথে খাবে আর ওর ভাই ঘুমোচ্ছে। তো ভাবলাম ঝটপট করে বিছনাটা করে ফেলি, তাহলে ওর বাবা খেয়ে এসে একটু বিশ্রাম নিতে পারবে, ওদিকে মেয়েও তাই বিছনাটা করে ফেলি। আর বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে কেমন লাগলো ভিডিওটা, লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।